নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর একটা নিরামিষ রেসিপি। কুমড়োর একঘেয়ে রান্না না বানিয়ে এইভাবে কুমড়োর সাথে অল্প একটু গোবিন্দভোগ চাল মিশিয়ে যদি রান্না করা যায়, তাহলে কুমড়োর তরকারির স্বাদটা একদম অন্যরকমের হয়ে যায়। তাই যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। নিরামিষ এই কুমড়োর তরকারিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে অসাধারণ লাগে। এমনকি বাচ্চার টিফিন বক্সও দিতে পারো, দেখবে বাচ্চার টিফিন বক্স ফাঁকা করে নিয়ে চলে এসেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি 400 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োগুলোর খোসা কিন্তু আমি ফেলিনি। আর একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। এই চালটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। আমি অন্য একটা রেসিপির জন্য চালটা ধুয়ে রেখেছিলাম, তার থেকেই নিয়েছি। তোমরা কিন্তু রান্না করার সময় চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলেই হবে। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে প্যানের চারপাশে লাগিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এই লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিতে হবে। এটা ভাজতে বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিট ভাজতে সময় লাগবে। এখানে আমি শুকনো চাল ভাজছি। তোমাদের চালটা যদি ভিজে হয়, তাহলে যখন ভাজতে ভাজতে দেখবে চালগুলো ঝরঝরে হয়ে গেছে, তখন জানবে চালটা ভাজা হয়ে গেছে। 1.5 থেকে 2 মিনিট চালগুলো নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। এখন এই চালগুলোকে গরম প্যান থেকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। দেখো, আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আবার ওই প্যানটাই বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। যেহেতু নিরামিষ রান্না, তাই সরষের তেলই রান্না করছি। তোমরা ইচ্ছা করলে যে কোনো তেলই রান্নাটা করতে পারো। আর এই তেলটার মধ্যে আমরা বাকি রান্নাটা করে নেব, তাই একেবারেই 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আগে থেকে কেটে রাখা আলুগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে আলুগুলোকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুগুলোর গায়ে যখন হালকা বাদামি রং ধরেছে, তখন আলুগুলোকে তেল থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলোকেও একইভাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, কুমড়োগুলোর গায়ে হালকা ব্রাউন কালার চলে এসেছে। কুমড়োগুলোকেও তেল থেকে আমি এইভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটা অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দেবে, এগুলো না দিলেও চলবে। তবে যেহেতু নিরামিষ রান্না, এগুলো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো, কাজু কিশমিশটা আমি লো ফ্লেমেতে এইভাবে ভেজে নিয়েছি। যখন কিশমিশগুলো ফুলে গেছে আর কাজুর গায়ে হালকা ব্রাউন কালার ধরেছে, তখন আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিয়েছি, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা। এখানে আছে 2টো এলাচ, একটা দারচিনি আর 4টে লবঙ্গ। এলাচ দুটোর মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। আর এটাকে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন আমি আগে থেকে একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়ার পর এক সাইডে আমি 1/2 চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। এছাড়া হিংটা আমাদের হজমেও অনেক সাহায্য করে। হিংটা আমি টমেটো কুচিগুলো দেবার পরে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে টমেটোটা দেবার আগেও দিতে পারো, তবে একদম প্রথমেই দেবে না। খুব গরম তেলে হিংটা দিলে হিঙের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। হিংটাকে টমেটো কুচির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদাকে একসাথে বেটে নিয়েছিলাম। সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন পড়ছে না, তাই আদার পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা কালারের জন্য দিয়েছি, তোমরা ইচ্ছা করে এটাকে স্কিপ করতে পারো।
গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এর সাথে অল্প একটু জল মিশিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে আমি এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এখন আছে লো টু মিডিয়ামে, আর অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন সাইড থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, তখন আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই চালটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা কষাবার সময় পুড়ে না যায়। 1 থেকে 1.5 মিনিট আমি চালগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়ো। আলু আর কুমড়োগুলো দিয়েও চাল আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে জল দেব। যে কোনো সবজিতে ঠান্ডা জল না দিয়ে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে সেই তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। কিন্তু হাতের কাছে সবসময় গরম জল থাকে না, বা অনেক সময় গরম জল করে ওটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমি যেভাবে ঠান্ডা জলকে গরম করে নিই তার গোপন পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুন্তি বা স্প্যাচুলা যাই ব্যবহার করো না কেন, কড়ার গায়ে এইভাবে ঠেকাবে আর জলটাকে এইভাবে আস্তে আস্তে ঢালবে, আর খুন্তিটাকে পুরো কড়া বা প্যানের গায়ে এইভাবে ঘোরাতে থাকবে। তাহলেই ঠান্ডা জলটা গরম হয়ে তরকারির মধ্যে পড়বে। এইভাবে জলটা দেওয়ার কারণে প্যান বা কড়ার গাটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তাই ফ্লেমটাকে এখন হাইতে রাখবে আর 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবে। তাহলে প্যানের বা কড়ার গাটা আবার গরম হয়ে যাবে। তখন আবার যেটুকু প্রয়োজন সেইটুকু জল এইভাবে ঢেলে দেবে। বন্ধুরা দেখো, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল ঢেলে দিয়েছি, কারণ চালটা সিদ্ধ হতে অনেকটাই জল টেনে নেবে। আর আমি এখানে যে পরিমাণে জল দিয়েছি এতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না, একটু গা মাখা মাখা হবে। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে আরও একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে এখন হাইতে রেখেছি। যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। ফ্লেমটাকে মিডিয়াম করার পর 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। দেখো, আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। চালগুলোও সিদ্ধ হয়ে গেছে, অনেকটা জল সোক করে নিয়েছে, আর আলু কুমড়ো সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্যানের নিচে এখনও যেটুকু জল দেখতে পাওয়া যাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাও কিন্তু টেনে নেবে। বন্ধুরা দেখো, চালগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি আলু কুমড়োটাও দেখিয়ে দিচ্ছি। আলু কুমড়ো দুটোই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামাবার আগে একটু চিনি মিশিয়ে দেব। তার জন্য ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই এই চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়োও দিতে পারো, আমি দিলাম না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এরকমই ঘরোয়া উপকরণের তৈরি মজার মজার টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।